এক সময়ের রাজনৈতিক সহকর্মী, আজকে সফল একজন প্রশাসক জনাব ওবায়দুর রহমান, শিল্প সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজকের সভার সভাপতি, যার ঐকান্তিক ও নিরলস পরিশ্রমে ডায়াবেটিক হাসপাতাল অনেক দ্রুত সময়ের মধ্যে একটি সফলতার রূপ পরিক্রমা করতে চলেছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আপনি একজন সরকারি প্রশাসনের কর্তা ব্যক্তি হয়ে মাগুরার একটি প্রত্যন্ত অঞ্চলে একটি ডায়াবেটিক হাসপাতাল, যেভাবে আপনি এই হাসপাতালটিকে সফল করবার জন্য আপনার সীমাবদ্ধ প্রচেষ্টায় যে ঐকান্তিকতার সাথে কাজ করে যাচ্ছেন, আমরা মাগুরাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপনাদের বিরক্তির কারণ না হওয়ার জন্য আমি মূল যে প্রতিপাদ্য বিষয় আমাকে বলবার জন্য এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এখানে যারা আছেন তাদের অনেকেই মজদুর হকের সম্পর্কে অনেক কিছু জানেন না, তাই আমি সংক্ষেপ আকারে জনাব মজদুর হক সম্পর্কে দু একটা কথা বলবো। তার আগে জনাব মজদুর হকের সাথে যারা রাজনীতি করেছেন, আমরা যারা তাদের ভাব শিষ্য, যে জনাব মজদুর হকের ভাব শিষ্য, তার আদর্শ, তার কর্ম দক্ষতা, তার দেশপ্রেম, তার সমাজ চিন্তা, দেশ চিন্তা, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, একাধারে আমরা তাকে আমাদের শিক্ষক এবং আমাদের রাজনৈতিক নেতা হিসেবে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন জনাব মজিদুল হক প্রাথমিক জীবনে একজন সরকারি সামরিক আমলা হিসেবে, কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ইম্পেরিয়াল আর্মি কিংস কমিশনের মাধ্যমে উনি 1946 সালে আইএমএ থেকে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, তখন ব্রিটিশদের দ্বারা পরিচালিত হতো, সেখান থেকে কর্পস অফ ইঞ্জিনিয়ারে উনি কমিশন লাভ করেন এবং সঙ্গত কারণেই ওনার মেধা, ওনার চৌকস যে ক্যারিয়ার, তার কারণে উনি অতি শীঘ্রই ওনাকে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের থেকে ওনাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য পাঠানো হয়। উনি একজন পূর্ণ ইঞ্জিনিয়ার হিসেবে সেখান থেকে যে আবার সামরিক বাহিনীতে জয়েন করেন। তারপর ভারত ভাগ হয়, স্বভাবতই উনি পাকিস্তানের পক্ষে তার অপশন দেন। উনি পশ্চিম পাকিস্তানে ওনার বদলি হয়, উনি লেফটেন্যান্ট হিসেবে সেখানে কর্মজীবন শুরু করেন। তারপরে AWC আর্মি ওয়ারকোর্স, আমেরিকার বিশিষ্ট একটি সামরিক 300-400 বছর পুরানো একটি সামরিক প্রতিষ্ঠানে কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। উনি ইঞ্জিনিয়ারিং এ উচ্চতর বিএসসি এবং বিএসসি করেন ইংল্যান্ডের একটি সামরিক প্রতিষ্ঠানে। তারপরে ওনার সামরিক ক্যারিয়ারের অনেক উন্নতি। উনি এক সময় প্ল্যানিং কমিশনেও ওনার চাকরি ন্যস্ত করা হয়। পরবর্তী পর্যায়ে পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের পরে উনি পাকিস্তানে আটকা পড়েন। তারপরে 1973 সালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পরে সামরিক বাহিনীতে যোগদান করেন, বাংলাদেশ সামরিক বাহিনীতে। তারপরে কিছুদিনের মধ্যেই প্রয়াত রাষ্ট্রপতি জনাব শেখ মুজিবুর রহমান তার কর্মদক্ষতা এবং তার নিষ্ঠা, তার সততার কারণে তাকে সেনাবাহিনী থেকে অবসর দিয়ে